আজ থেকে চালু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ 400 সংস্থা এবং প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। প্রত্যয় পেনশন স্কিমে কর্মচারীদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে যেটা কম তা কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন 35 সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকেরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, এই যে সার্বজনীন পেনশন স্কিম, এটি যে বিরোধিতা করছেন শিক্ষকরা, এটার কারণ কি, আর আন্দোলন তারা কতদিন চালিয়ে যাবেন, এরকম কোনো হুঁশিয়ারি দিয়েছেন কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যতক্ষণ পর্যন্ত তারা সরকারি চুক্তি পর্যায়ে থেকে তাদের পরিশোধ করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিন্তু সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমরা বুয়েটের শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও আন্দোলন করছেন। তারা 1 ঘন্টা শিক্ষকরা ক্যাম্পাসে অবস্থান করে তারা আন্দোলন করেছেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে তারা আন্দোলন করছে। আমরা ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে এটি শিক্ষকদের আত্মমর্যাদার জন্য লড়াই। তারা এই লড়াইয়ে লড়তে চান এবং যতক্ষণ না সরকারের উচ্চ পর্যায়ে তাদের সঙ্গে বৈঠক করবেন, অর্থ মন্ত্রণালয় তাদের সঙ্গে বৈঠক করবেন, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এছাড়াও আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছিলাম। শিক্ষার্থীরা যেটি বলেছেন যে আসলে তারা চান শিক্ষকদের এই যৌক্তিক আন্দোলন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে যেন তারা আবারও ক্লাসে ফিরতে পারে। এবং বিশেষ করে নতুন বর্ষের শিক্ষার্থীরা কিন্তু আজকে থেকে তাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, নবীনবরণ হওয়ার কথা ছিল, সেই নবীনবরণ হয়নি, সেটার কিছুটা আক্ষেপ রয়েছে। শিক্ষকরাও বলেছেন তাদেরও কিছুটা আক্ষেপ রয়েছে। তারাও চাচ্ছিলেন যে নবীন শিক্ষার্থীদেরকে তারা বরণ করে নেবেন, ক্লাসে ফিরবেন, কিন্তু সরকারের এমন একটি সিদ্ধান্তকে তারা মেনে নিতে পারছেন না, যার ফলে এই আন্দোলন চলছে। এবং আন্দোলন যারা করছেন শিক্ষকরা বলেছেন যে অর্থ মন্ত্রণালয় বা অর্থমন্ত্রী যে সকল বক্তব্য দিয়েছেন সেগুলোকে তাদের প্রত্যাহার করতে হবে। কেনই সবসময় শিক্ষকদের উপরে ধরনের কিছু দায় চাপিয়ে দেয়া হচ্ছে সেটিও তারা বারে বারে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে বলা চলে যে আজকের মতো আন্দোলন শিক্ষকরা যারা অবস্থান করছেন সেটি প্রায় শেষ। আগামীকালকেও তারা এখানে অবস্থান কর্মসূচি নেবেন এবং সারা দেশের যে কর্মসূচিগুলো রয়েছিল সেটি চলমান থাকবে। রিদওয়ানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সাকিবের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুনছিলাম। এই মুহূর্তে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানবো। সেখান থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান। জিয়া, 35 সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতির কথা বলছিলেন। কিছুক্ষণ আগে সাকিব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা জানাচ্ছিলেন। আপনি জানাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি বলছেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এখানে আমরা যেটি দেখছি যে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আন্দোলনের জন্য, তারা তাদের দাবি আদায়ের জন্য তারা কর্মবিরতি এবং পূর্ণ কর্মবিরতি পালন করছেন এবং তারা ক্লাস বর্জন করেছেন এবং যে কোনো পরীক্ষা বর্জন করছেন। গতকালে আমরা যেটি দেখেছি যে ক্লাস পরীক্ষা তারা নিয়েছিল, তবে আজকে থেকে তারা সব ধরনের ক্লাস বর্জন করেছেন। তারা যেটি বলছেন যে তাদের যা দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যদি দেখি যে এখানে যা দেখায় যে শিক্ষক সমিতি তারা বসে তারা যে সর্বাত্মক কর্মবিরতি এবং প্রতিবাদী সভা করছেন এবং তারা এখানে বসে আছেন এবং তারা সব ধরনের কর্মসূচি আর কি শিক্ষা সংক্রান্ত সকল বর্জন করছেন। এখানে অফিসার সমিতির সদস্যরাও রয়েছেন, তারাও এটার সাথে একত্রতা পোষণ করেছেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার সমিতি এবং কর্মচারী সকলে এই দাবির সাথে একত্রতা পোষণ করছেন। তো আমরা যদি একটু কর্মচারী সমিতি, অফিসার সমিতির কথা বলি, তাহলে আসলে আপনাদের আছে দাবিটার জন্য আপনারা কতদিন আন্দোলন চালিয়ে যাবেন, কি মেসেজটা দিতে চাচ্ছেন? টিভি মিডিয়া সহ সকল
মিডিয়াকে অফিসার সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির ফেডারেশন আহ্বানে আগামী 3 দিন 1 তারিখ, 2 তারিখ ও 3 তারিখ 3 দিন পূর্ণ দিবস, কর্মবিরতি ও প্রতিবাদ সভার আয়োজন করেছি এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি দেশকে, শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা আন্দোলনের জন্য নয়, আজ আমরা আন্দোলনে নেমেছি। দেশের কতিপয় দুষ্ট কুচক্রকারী দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের এই আন্দোলনের মধ্যে দাপিত করেছে। আমরা চাই সুচক্ষ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে সেই কালো আইনটি, কালো আইনটি পেনশন প্রথাটি বাতিল করে পূর্বের নেই যে পেনশন প্রথা ছিল তার মধ্যে আমরা ফিরে যেতে পারি। আমরা বাংলাদেশ, উনি যেটি বলছিলেন যে পূর্বের যে পেনশন কাঠামো সেটি ওনারা বলবৎ চাচ্ছেন। আমরা যদি একটু কথা বলি যে আপনাদের দাবির সাথে জাহাঙ্গীরনগরে আর কোন কোন সংগঠন জড়িত হয়েছেন? আপনারা জানেন যে পেনশনটা হচ্ছে অফিসার কর্মচারীদের সহায়ের সম্বল, এটা হচ্ছে অসময়ের সেফগার্ড আর কি। সেই পেনশন নিয়ে সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমাদের এই আন্দোলনের সাথে বর্তমানে অফিসার সমিতি, কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়ন আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করে যাচ্ছি এবং আমাদের এই পেনশন বিধিটা আমরা পূর্বের ন্যায় বিশ্ববিদ্যালয় থেকেই প্রণীত হবে, আমরা সেই আশাবাদ। যেটি শুনছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষক সমিতি না, এখানে অফিসার সমিতি, কর্মচারী। জিয়া জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ তাকে।